জামালপুর গ্রামে রিহা তার সৎ মা চামেলির সাথে থাকতো। চামেলি একটি বিউটি পার্লার চালাতো। সে অনেক লোভী ছিল। সে রিহাকে দিয়ে দিন রাত ঘরের কাজ করাতো। ঘরের কাজ শেষ হলে পার্লারের কাজ করাতো। একদিন চামেলির পার্লারে এক সুন্দর পরী মেকআপ করতে আসে। আমি একটি সুন্দর মেকআপ করতে চাই। আজ আমার সহপাঠীর বিয়ে, আপনি আমাকে জলদি করে তৈরি করে দিন। পরীকে দেখে চামেলি মনে মনে বলে, আরে বাহ, আজকে তো আমার লটারি লেগেছে। পরী নিজে আমার পার্লারে মেকআপ করাতে এসেছে। এর থেকে তো আমি অনেক টাকা নেব। এর মধ্যেই রিহা বলে, আপনি পরী হয়ে এখানে মেকআপ করতে এসেছেন? আমি শুনেছি পরীরা নিজেদের মেকআপ তাদের জাদুর কিট দিয়ে করে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, কিন্তু আমার জাদুর মেকআপ কিট শেষ হয়ে গেছে। না হয় আমি ওটা দিয়েই মেকআপ করতাম। আর আমাদের পরীর দেশে জাদুর মেকআপ কিটের দোকান কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে। না হয় আমি নতুন কিনে নিতাম। আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাকে সুন্দর করে তৈরি করে দাও। তখন চামেলি রেগে গিয়ে বলে, রিহা, তুই চুপ কর। আমাদের পার্লারে প্রথমবারের মতো এত সুন্দর পরী এসেছে, আর তুই ফালতু কথা বলছিস। যা, জলদি গিয়ে ওনার জন্য কোক নিয়ে আয়। আর আপনি এখানে বসেন পরী, এই চেয়ারে বসেন। আমি এখনই আপনার জলদি করে মেকআপ করে দিচ্ছি। চামেলি পরীর জলদি করে মেকআপ করে দেয়। পরীর দেরি হচ্ছিল, তাই সে তাড়াহুড়োয় চামেলিকে বেশি টাকা দিয়ে চলে যায়। তখনই তাড়াহুড়োয় পরীর ব্যাগ থেকে একটা লিপস্টিক মাটিতে পড়ে যায়। চামেলির নজর সাথে সাথে ওই লিপস্টিকে পড়ে, আর সে ওই লিপস্টিকটা তুলে নেয়। আরে বাহ, এটা তো অনেক সুন্দর লিপস্টিক। এটা নিশ্চয়ই জাদুর লিপস্টিক। আমি এটা আমার কাছেই রেখে দিই। মা, আপনি এই লিপস্টিক পরীকে ফেরত দিয়ে দেন। অন্যের জিনিস রাখা ভালো না। তুই চুপ কর, বেশি কথা বলিস না। যা, গিয়ে নিজের কাজ কর। জলদি করে এই লিপস্টিক নিজের ঠোঁটে লাগিয়ে দেখি। যখনই চামেলি নিজের ঠোঁটে এই লিপস্টিক লাগায়, সে আগের চেয়েও অনেক সুন্দর হয়ে যায়। আরে, এটা তো চমৎকার হয়ে গেল। আমি তো আগের চেয়েও সুন্দর হয়ে গেলাম। এখন তো আমি এই জাদুর লিপস্টিক দিয়ে অনেক বেশি টাকা কামাতে পারবো। তখনই এক মহিলা তার মেয়ের সাথে পার্লারে আসে আর বলে, শুনেন, আমার মেয়ের বিয়ে 3 দিন পর, আর দেখেন না আমার মেয়ে কত শ্যামলা। আপনি কি নিজের মেকআপ দিয়ে ওকে সুন্দর আর উজ্জ্বল বানিয়ে দিতে পারবেন? আমি মেকআপ দিয়ে আপনার মেয়েকে একদিনের জন্য সুন্দর বানাতে পারবো, কিন্তু আপনি জানতো আমি আপনার মেয়েকে সারা জীবনের জন্য সুন্দর আর উজ্জ্বল করে দেব। কিন্তু এর জন্য আমাকে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে পুরো 1 লাখ টাকা দেব। তুমি শুধু আমার মেয়েকে সুন্দর আর উজ্জ্বল করে দাও। চামেলি ওই জাদুর লিপস্টিকের সাহায্যে মারিয়াকে সুন্দর আর উজ্জ্বল করে দেয়। এটা দেখে ওর মা অনেক খুশি হয়ে যায় আর বলে, আপনি তো সত্যিই আমার মেয়েকে উজ্জ্বল ও সুন্দর করে দিয়েছেন। আজ পর্যন্ত আমি আমার মেয়েকে অনেক বিউটি পার্লারে নিয়ে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আপনি তো আমার মেয়েকে মিনিটের মধ্যেই অনেক সুন্দর করে দিলেন। এই নিন আপনার 1 লাখ টাকা। সেই দিনের পর থেকে চামেলির বিউটি পার্লার পুরো গ্রামে ফেমাস হয়ে যায়। দূর দূর থেকে সব মহিলা ওর কাছে মেকআপ করাতে আসে। এটা দেখে চামেলির লোভ আরো বেড়ে যায়। ও মানুষের কাছ থেকে অনেক টাকা কামাতে থাকে, আর সে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায়। রিহার বলার পরও চামেলি ওর একটা কথাও শোনে না, উল্টো ওকে মারধর করে। তারপর একদিন সেই পরী ওর পার্লারে আসে। শুনুন,
আগের বার যখন আপনার পার্লারে এসেছিলাম আমার লিপস্টিকটা ফেলে গিয়েছিলাম। আমি সব জানি। আপনি আমার জাদুর লিপস্টিক ব্যবহার করে এত বেশি টাকা কামাচ্ছেন, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আপনাকে মাফ করে দিয়েছি। এখন আমার জাদুর লিপস্টিক আমাকে ফেরত দিন। আরে কোন লিপস্টিক? আমার কাছে আপনার কোনো লিপস্টিক নেই। যান তো এখান থেকে। দেখুন, আমার অনেক কাজ আছে, কাস্টমারের লাইন লেগে আছে বাইরে। চামেলির কথা শুনে পরি বুঝতে দেরি হয় না যে সে মিথ্যা কথা বলছে। তারপর পরি কিছুক্ষণ ভাবে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। পরীকে চলে যেতে দেখে চামেলি অনেক খুশি হয়। তখন রিহা বলে, মা, তুমি ঠিক করলে না। তোমার জাদুর লিপস্টিকটা ফেরত দেওয়া উচিত ছিল। সে তো তোমাকে মাফ করে দিত। চুপ থাক, সব সময় কেচির মতো মুখ চালাতে থাকিস। যা গিয়ে কাস্টমারদের চা পানি দে, বুঝলি? নিজের সৎমার কথা শুনে রিহা চুপচাপ দুঃখী হয়ে সেখান থেকে চলে আসে। ক্যা বাত, পরি এত আস্তে করে আমার কথা মেনে নিল। যাক ভালো, এখন আমাকে আর কেউ জ্বালাবে না। তারপরে কিছু মেয়ে তার সহপাঠীর সাথে চামেলির বিউটি পার্লারে আসে আর বলে, আমি আপনার অনেক নাম শুনেছি। আপনি আপনার মেকআপ দিয়ে যে কাউকে সুন্দর করে দিতে পারেন। আমিও সুন্দর হতে চাই। আমি আপনাকে অনেক সুন্দর বানিয়ে দেব, কিন্তু তার জন্য বেশি টাকা লাগবে। আপনি টাকার চিন্তা করবেন না, খালি আমাকে সবচেয়ে সুন্দর করে দিন। তো ঠিক আছে, তুমি এই চেয়ারে বসো, আমি এখনই মিনিটের মধ্যে তোমাকে সুন্দর করে দেব। চামেলি যখনই সেই জাদুর লিপস্টিক সেই মেয়ের ঠোঁটে লাগায়, সেই সুন্দর দেখার জায়গায় কাকের মতো কালো হয়ে যায়। হে আল্লাহ, এটা তুমি কি করলে? তুমি তো আমাকে কালো বানিয়ে দিলে। এখন আমার বিয়ে কিভাবে হবে? এইটা বলে সেই মেয়ে জোরে জোরে কাঁদতে থাকে। নিজের সহপাঠীর এই অবস্থা দেখে বাকি মেয়েদের অনেক রাগ হয় আর তারা রাগে চামেলির সাথে চিল্লাতে থাকে। আমি কিছুই করিনি, আমি নিজেও জানি না এসব কিভাবে হলো। এক তো আমাদের সহপাঠীর জীবন শেষ করেছো, আবার বলো কিছুই জানো না। এখন আমরা সহপাঠীরা তোমাকে ছাড়বো না। আর সবাই মিলে তখন চামেলিকে ভীষণ মারতে থাকে। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আরে এই রিহা, কোথায় মরলি? আমাকে বাঁচা। নিজের সৎমাকে মারতে দেখে রিহা বলে, প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনার ভুল হয়ে গেছে। মা, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম পরের লিপস্টিক ফেরত দিয়ে দাও, কিন্তু তুমি শোনোনি। এটাই তার পরিণাম। আরে আমাকে বাঁচানোর বদলে লেকচার দিচ্ছিস? তোকে তো আমি পরে দেখে নেব। তখন সেখানে সেই পরী প্রকট হয় আর বলে, তোমার মতো লোভী আর খারাপ মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি আমার জাদুর লিপস্টিক ফেরত দাওনি, তোমাকে এর শাস্তি অবশ্যই পেতে হবে। এটা বলতেই পরী তার জাদুর লাঠি ঘোরায় আর চামেলি কাকের মতো কালো হয়ে যায়। এখন থেকে যখনই তুমি তোমার মুখ আয়নায় দেখবে, তোমার মনে পড়বে লোভ আর মিথ্যা কথা বলার মতো কঠিন শাস্তি কত হয়। আর হ্যাঁ, এই কালো রং তোমার শরীর থেকে কখনো যাবে না। এটাই আমার অভিশাপ।